রব্বিরহামহুমা আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুজনের একজনকে যখন পাবে তখন তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আর তাদের সঙ্গে দোয়া করবে, তাদের জন্য দোয়া করবে এই বলে যে হে আল্লাহ, ছোট্ট কালে আমার মাতা পিতা যেমনি ভাবে লালন পালন করেছেন, আপনি আপনার রহমতের করে আমার মাতা পিতাকে লালন পালন করেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার ধন সম্পদ নষ্ট করে দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তোমার ধন সম্পদ তোমার পিতা, তুমি এবং তোমার ধন সম্পদ সবই তোমার পিতা। কোথা থেকে আসছেন ঠিক চিন্তা করলেন না? সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আমার শব্দ প্রহার, শব্দ ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মুকা, তোমার মাকে। তারপরে জিজ্ঞেস করলো, তারপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার সবচেয়ে বেশি করতে পারি? তারপর বললো সুম্মুকা। আবার জিজ্ঞেস করলো, তারপর কাকে? সুম্মুকা। আবার প্রশ্ন করা হলো, তারপর কাকে? সুম্মাবি। তারপর কাকে? সুম্মাতনাক। অর্থাৎ মায়ের গুরুত্ব তিনবার দিয়েছে। তোমার মাকে তুমি রেসপেক্ট করো, অনার করো, সম্মান করো, তাজিম করো, কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। তিনবার কথা বলার পরে, মায়ের ব্যাপারে তিনবার বলার পরে তারপর বলতেছে তোমার পিতাকে, তার সঙ্গে ভালো ব্যবহার করো। তারপর সুন্নাতনা, তোমার প্রতিবেশী, যার অনেক নিকট আত্মীয়, তারপরে দূরবর্তী আত্মীয়। কিন্তু সবকিছু উল্টা হয়ে গেছে আমাদের ব্যাপারে। দূরবর্তী কোথায় কোথায় বন্ধু বান্ধব, সাঙ্গ পাঙ্গ, এগুলোকে বেশি গুরুত্ব দেয়। আর মায়ে যে কি বলছে ও আর কানে তারে যায় না, ভাই যে কি কইছে ও আর গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় বন্ধু কি কইছে। তাই কপাল করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন যে এক ব্যক্তি নিজের মাকে কাঁধের উপর বহন করে কাবা শরীফে তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। কাঁধের উপরে বহন করে, মাকে কাঁধের উপরে বহন করে বাইতুল্লাহ জিয়ারত করতেছে, তাওয়াফ করতেছে। ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলো, হে ওমর, হযরত ওমর, আমি কি আমার মায়ের কিছু লাগাম করতে পারছি কিনা? আমি কি ঋণ কিছু পরিশোধ করতে পারতেছি কিনা? আমি যে কাঁধের উপর করে তাওয়াফ করতেছি, আমার মা অনেক কষ্ট করেছে, ত্যাগ করেছে, আমার মায়ের কিছু ঋণের বোঝা কিছু আমি লাঘব করতে, পরিহার করতে পারছি কিনা, ঋণ পরিশোধ করতে পারতেছি কিনা, এইটা সে জিজ্ঞেস করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কখনোই না। এমনকি তোমাকে পেটে বহন করে যতগুলো দিন, যতটা রাত কষ্ট সহ্য করেছে, তার একটা দিনের বা একটা রাতের ঋণ তুমি পরিশোধ করতে পারোনি। চিন্তা করতে পারেন, যখন টাকা পয়সা ভালো হয় মা বাবাকে কোনো গুরুত্বই দেয় না, যে তোমার স্বভাব সব ঋণ বাবা পরিশোধ করে দিস, তুমি আমার লেখাপড়া করবে, তোর কয় টাকা দিয়ে? আরে মা, তুমি আর কতটুকু কষ্ট করছো? এই কথার দ্বারা মনে হয় যে কোরআন হাদিস থেকে বলা এমন ভাবে আপনার জন্য লানত, মনে হয় যে আকাশ ফেটে এখন আপনার উপর অভিশাপ চলে আসবে। আল্লাহ তাআলা প্রতিটা বিষয়কে শাস্তি দিবেন কিয়ামতের পরে, মানে কিয়ামতের সময়। আর মাতা পিতার সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার কিয়ামতের সময় তো পাবেনই, দুনিয়াতেও পাবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহু আকবার। একবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বলল, এক ব্যক্তি, আমি এক মহিলাকে বিবাহ করেছি, কিন্তু আমার মা তাকে তালাক দিতে বলেছেন, আমার মা তাকে তালাক দিতে বলেছেন। আবু দারদা বললেন, মা জান্নাতের মধ্যবর্তী দরজা, তুমি ইচ্ছা করলে ওটা নষ্ট করে দিতে পারো অথবা রক্ষা করতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। মা যদি তোমাকে তাকে তালাক দিতে বলে, এটা তোমার উপরে নির্ভর করবে। মা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা, তুমি চাইলে রাখতে পারো, চাইলে বিদায় দিতে পারো। আপনি চিন্তা করতে পারেন, সেই সুন্দরী রমণীর জন্য, স্ত্রীর জন্য আপনি মায়ের সাথে কতটা খারাপ আচরণ করেছেন, বাবার সাথে কতটা খারাপ আচরণ করেছেন, আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আফসোস লাগে
হ্যাঁ, স্ত্রীকে আপনি রেসপেক্ট করবেন, ভালোবাসবেন, মন উজাড় করে উৎসর্গ করে সবকিছু দেবেন, ঠিক আছে। স্ত্রীর জায়গায় স্ত্রীকে আপনি অবশ্যই তাকে যথাযথ তার সম্মান মর্যাদা দিবেন, কিন্তু আপনি এই তাকে গুরুত্ব দিবেন এমন ভাবে যে মাতা পিতার প্রতি স্ত্রীকে প্রাধান্য দিবেন, তাকে টর্চারিং করাবেন তার উপরে, এটা আপনার উপরে সেই দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা দেননি, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। আলকামা একজন সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা ছিলেন একজন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আলকামা মদিনার যুবক, বসবাস করত, নামাজ রোজা পরিপাটি, হজ যাকাত সবকিছু করেছে, এমনকি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গিয়েছে, জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা একবার মৃত্যু সময় সেই মুখে কালিমা উচ্চারণ হচ্ছে না, আলকামার কালিমা উচ্চারণ হচ্ছে না। তার কাছে খবর নিয়ে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আলকামা মৃত্যু সজ্জায় মনে হচ্ছে, কিন্তু তিনি কালিমা পড়তে পারতেছে না। তো তাৎক্ষণিকভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন, যাও তাকে তাও কালিমা তালকিন দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং তার সঙ্গে দুরশা সাহাবী আসলেন, সুহাইব নামে একজন সাহাবী আসলেন, আলকামাকে কালিমা পড়াচ্ছেন, কিন্তু আলকামা কালিমা পড়তে পারতেছেন না। তারা দুজনে আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিবৃতি দিল, ঘটনা ব্যক্ত করো, বর্ণনা করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মা অথবা তার বাবা কি কেউ জীবিত আছে কি? বলল যে হ্যাঁ, আলকামার মা মৃত, সে জীবিত আছে। বলল আমি আলকামার মায়ের সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। আলকামার মাকে গিয়ে বলল